আসসালামু আলাইকুম। ওলি স্যার লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সের মেজার অফ ডিসপারশনের সর্বশেষ 5 নাম্বার ক্লাসটা করব। লেকচার শিটের 5 নাম্বার অঙ্ক। এই অঙ্কটা আপনারা যারা আগের 4টা অঙ্ক করানো হয়েছে, 4টা ক্লাস করছেন, তারা একে পারবেন। শুধু একটা জিনিস শিখতে হবে নতুন, সেটাই আমি আজকে শেখাবো। কথা শুনতে বা দেখতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ক্লাস দেখতেছেন, কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আগের ক্লাসগুলো যারা দেখে নিয়েছেন তাদের জন্য ক্লাসটা করা সহজ হবে, কিন্তু যারা আগের ক্লাস দেখেন নাই তাদের জন্য একটু বুঝতে অসুবিধা হতে পারে। তারপরেও সমস্যা হবে না। আচ্ছা, ক্লাস শুরু করে দিই। 5 নাম্বার অঙ্কে বলতেছে, আমি ডাকটা লিখে দিব, আপনাদের সমস্যা হয় না। যাদের কাছে ডাক নাই তারাও পারবেন। এটা প্রবলেম 5। এখানে বলছে ক্যালকুলেট কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অ্যান্ড ইন্টার্ন কোয়ার্টাইলস রেঞ্জ ফ্রম দ্য ফলোইং ডাটা। নিচের তথ্য থেকে কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করে দেখাও। 1 নম্বর প্রশ্ন, এটা সবাই পারে। এরপরটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এটা বের করো। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এটা এখনো শেখানো হয়নি। আচ্ছা, কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হলে আমরা জানি কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সূত্রটা হলো সিভি সমান সমান উপরে হয় এসডি, নিচে হয় হলো এক্স বার ইন্টু 100। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর এক্স বার বের করতে হবে। এক্স বার বের করতে হলে 5টা ঘর লাগে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হলে আরও একটা 6টা ঘর লাগে। আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের জন্য Q3 মাইনাস Q1 বের করতে হবে। Q1 Q3 বের করার জন্য আরও একটা ঘর, টোটাল হবে আমাদের 7টা ঘর। তাহলে 7টা ঘর আমরা করে ফেলি। দেখতে শুনতে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন। প্রথম ঘরটা হলো দেয়া আছে, প্রথম 2টা ঘর আমি ডাকটা উঠিয়ে ফেলতেছি। প্রথম ঘরটা ক্লাস, এখানে প্রফিট লেখা আছে, আমরা ক্লাস লিখব। পরেরটা দেওয়া আছে হলো ফ্রিকোয়েন্সি। এই 2টা ঘর দেয়া আছে হলো 10 থেকে 19, পরে দেওয়া আছে 20 থেকে 29, এরপরে দেওয়া আছে 30 থেকে 39, এরপরে দেওয়া আছে 40 থেকে 49, 50 থেকে 59, এইগুলো দেয়া আছে। আর ফ্রিকোয়েন্সি দেয়া আছে হলো 8, 12, 20, 6, 4। এই 2টা ঘর প্রশ্নে দেয়া আছে। আমাদের বলতেছে যে সিবি বের করো এবং ইন্টার কোয়ার্টাইল বের করো, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করো। এখন যারা আগের ক্লাসগুলো করছেন তারা জানেন এখানে এটাকে বলে কি 10 থেকে 19 আর 20 থেকে 29। এই 19 আর 20 এই 2টা কিন্তু মিলতেছে না। যদি না মিলে সেটা হলো আমাদের এক্সক্লুসিভ মেথড।
এখন এটাকে এটা হলো ইনক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ মেথড ছাড়া আমরা অঙ্ক করতে পারি না। এই জন্য আমাদের কি করতে হবে, রিয়েল ক্লাস বের করার জন্য একটা অতিরিক্ত ঘর করতে হবে। রিয়েল ক্লাস বের করা কিভাবে, এটা আমি শিখেছি আগের ক্লাসে। এখানে কত আছে 10 আর এখানে আছে 29, 19 থেকে আর এখানে কত আছে 20, 19 আর 20 মিল নাই। আমরা যে আগের অঙ্কগুলো করতাম এভাবে থাকতো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, কিন্তু এই অঙ্কে কি 10 থেকে 19, 20 থেকে 29, 19 আর 20 এর কোনাকুনি মিল নেই, কোনটা মিল নেই। মিল না থাকাটাকে বলা হলো ইনক্লুসিভ মেথড, আর মিল থাকাটাকে বলা হয় এক্সক্লুসিভ মেথড। কিন্তু আমাদের অঙ্ক করতে হলে সব এক্সক্লুসিভ মেথড করতে হয়। তাই এই ইনক্লুসিভকে এক্সক্লুসিভ বানানোর কাজটাকে বলা হয় রিয়েল ক্লাস। আর রিয়েল ক্লাস আমার বের করতে হবে। রিয়েল ক্লাস কিন্তু বের করা আমরা আগের অঙ্কগুলোতে শিখছি। কিভাবে বের করব, এই যে প্রথমটা থেকে আধা বাদ দিব। আধা কেন বাদ দেবো আর কি, 0.5 কেন বাদ দেবো, এই যে এখানে ডিফারেন্স 19 থেকে 20 এর ডিফারেন্স কত 1, এই ডিফারেন্সের অর্ধেক বাদ দিতে হয় প্রথমটা থেকে আর যোগ করতে হয় পিছনের সঙ্গে। অর্থাৎ এই 19 থেকে 20 এর ডিফারেন্স 1, 29 থেকে 30 এর ডিফারেন্স কত 1, 1 কে আমরা 2 ভাগ করব, ডিফারেন্সটাকে 2 ভাগ করব। যেমন 20 থেকে 19 বাদ দিলাম থাকলো 1, ওই 1 কে আমরা 2 ভাগ করলে থাকবে কত 0.5। এই 0.5 প্রথমগুলা থেকে বাদ দিবে, যতগুলো আছে এগুলো সব থেকে 0.5 বাদ দিবেন। 10 থেকে 0.5 বাদ দিলে 9.5, 20 থেকে 0.5 বাদ দিলে 20.5, 30 থেকে 0.5 বাদ দিলে 30.5, 29.5, সরি ভুল লিখে গেছি, 19.5, 29.5, 39.5, 49.5। আর 0.5 পরের সংখ্যার সঙ্গে যোগ করব। 19-এর সাথে 0.5 যোগ করি যদি, তাহলে 19.5। এখন দেখেন কোনা কোনা মিলে গেছে, এই 19.5, 19.5, 29.5, 29.5, 39.5, 39.5। এই একটা ঘর অতিরিক্ত কখন করতে হয়, যখন অঙ্কের মাঝে একটা ভেজালের জিনিস, এই কোনাগুলা মিল থাকে না। করে ফেললাম এটা আমরা। এরপরের কাজ, এরপর ঘরটা হলো মিড পয়েন্ট, মানে এক্স। গড় করতে হলে ক্লাস ফ্রিকোয়েন্সি এক্স, ওটা হলো ডি এফ ডি। এভারেজের জন্য তো এই 5টা করেই লাগে, কিন্তু যে এক্স বার বের করতে, কিন্তু এই একটা অতিরিক্ত ঘর কেন হয়েছে, যে এইগুলা মিল ছিল না দেখে। এখন এটা বের করার, এক্স বের করার নিয়ম হলো 2টা যোগ করব, 2 দিয়ে ভাগ করব। যেমন এটা যোগ করলাম, 2 দিয়ে ভাগ করব। তাহলে ক্যালকুলেটর নিয়ে নেই, এখানে আসে হলো আপনার 29কে 2 দিয়ে ভাগ করলে আসে হলো 14.5, ওটা 24.5, 34.5, 44.5, 54.5। অর্থাৎ এই 2টা যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো, অথবা এই 2টা যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো, তাহলে বের আসবে। এই 2টা যোগ করবো, 2 দিয়ে ভাগ করলে এগুলা চলে আসবে। ডি বের করার সহজ নিয়ম শিখেছিলাম, মাঝখানে একটা শূন্য ধরতে হবে, এটা 1, উপরেগুলো মাইনাস, নিচেগুলো এফ ডি। এই যে এফ, এই যে ডি, এফ আর ডি এর গুণ করতে হবে। এফ ডির মান চলে আসবে 16, 12, 0, 6, 8। এখন তাহলে এটা যোগ করতে হবে, এই অংশটা সামেশন এফ ডি সমান সমান আসবে -14। আবার দেখাচ্ছি, 8-এর সাথে 2 যোগ করলাম 16 আসলো, 12-এর সাথে 1 যোগ করলাম 12 আসলো, 20-এর সাথে 0 যোগ করলাম 20 আসলো, 6-এর সাথে 1 গুণ করলাম 6 আসলো, 4-এর সাথে 2 গুণ করলাম 8 আসলো। এইটার যোগফল নামাতে হবে, এটা যোগফলকে n বলা হয়।
এখন এই যে এক্স বারের মান বের করতেছি, কারণ এই সূত্রটা মান বের করতে হবে, এক্স বারের মান বের করতেছি। সুতরাং মিন বা এক্স বার সমান সমান, সূত্র কি? মিন বা এক্স বারের সূত্র এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। এ কাকে বলে? এ হলো আমাদের শূন্যের সাথে যে সংখ্যাটা, এটাকে বলে কি এ। শূন্যের সাথে এক্স এর মান হলো এ 34.5। এরপর সামেশন এফ ডি হলো -14, এন এর মান হলো 50 ইন্টু সি। সি ক্লাস বলতে বোঝায় কি? দুইটার দূরত্ব, যেমন এটা থেকে এটার দূরত্ব। ক্লাস এখানে আমাদের কত আছে? 10। এটা থেকে এটা বাদ দিলে কত আসে? 10। আসলে আমাদের এই যে একটা ঘর ছিল, এই ঘরটাকে আমরা নতুন করে রিয়েল ক্লাস বের করে নিছি। আচ্ছা, এখন ক্যালকুলেটর চাপলে মান চলে আসবে 31.7। আমি এটা সরাসরি করে ফেললাম, আপনারা ক্যালকুলেটর দিয়ে করবেন। -14কে 50 দিয়ে ভাগ করবেন, 10 দিয়ে গুণ করবেন, যা আসবে 34 থেকে সেটা যোগ বিয়োগ করলে বেরিয়ে আসবে 31.7। এটা কি বেরোলো? এক্স বারের মান। আচ্ছা, এখন আমার দরকার কি? এক্স বারের মান তো দরকার আছে, সাথে আছে এস ডির মানও দরকার আছে। সূত্রে আমি এক্স বারের মান পেলাম কত? 31.7। এস ডির মান বের করতে হবে। এস ডির সূত্র লিখে ফেলি তাহলে। এস ডি সমান সমান একটা রুট ওভার চিহ্ন নিতে হবে, সামেশন এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি হোল স্কোয়ার এন হোল স্কোয়ার, সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার ইন্টু বাইরে হলো একটা সি। এখন তাহলে সব তথ্য আছে, আমি তাহলে সামেশন এফ ডি স্কোয়ারটা বের করে নিই। এফ ডি স্কোয়ার, এফ ডি তো বের করছি, এফ ডি স্কোয়ার বের করে নিই। এফ ডি স্কোয়ার বের করার জন্য আমি আপনাদের সহজ একটা বুদ্ধি দেখাই দিয়েছিলাম, যে এই যে এই দুটা ঘর, এটা আর এটা, শেষের দুটা ঘর, এটা 1 2 3 4 5 6, 5 আর 6, 5 নাম্বার ঘর আর 6 নাম্বার ঘর যদি গুণ করি তাহলে সহজেই মানটা পেয়ে যাবো। -2 এর সাথে 16 গুণ করলে -32। আর বেসিক নিয়ম, এফ ডি স্কোয়ার মানে এফ এর মান কত? 8, ডি এর মান কত? 2, 2 এর স্কোয়ার করলে কত আসে? 4। তাহলে 8 আর 4 গুণ, 8 4 দিয়ে 8 গুণ করলে কত আসে? 32। এখানে কিন্তু মাইনাস দিতে ভুলে গেছিলাম আমি। তাহলে আসবে হলো 32, পরটা 1 আর 12কে গুণ করলে আসে 12, 0 0, 6 আর 1 গুণ করলে 6, 8 16। এটা যোগফল নামাতে হবে। সামেশন এফ ডি স্কোয়ারের মান, সামেশন এফ ডি স্কোয়ারের মান আসতেছে হলো 66। যোগ বিয়োগগুলো আপনারা ভালো করে করে নেবেন। কারণ আমি ম্যাক্সিমাম মুখে মুখে যোগ বিয়োগ করি, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। 66 থাকে এখানে, সামেশন এফ ডি স্কোয়ারের মান 66 আসছে। এন এর মান আমরা জানি 50, এটার পর হোল স্কোয়ার না, এটার মধ্যে পরেরটা হোল স্কোয়ার। সামেশন এফ ডি, শুধু এফ ডির মান হলো -14, এন এর মান হলো 50 হোল স্কোয়ার। এবার সি এর মান হলো 10, আগের অঙ্ক করছি। এখন ক্যালকুলেটর চাপার পালা। 66কে 50 দিয়ে ভাগ দিব,
66কে 50 দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে আসতেছে 1.32, 1.32 মাইনাস 14কে 50 দিয়ে ভাগ দিব, আসবে যেটা, এটাকে স্কোয়ার করব, তাহলে আসতেছে হলো 0.0784, সি এর মান 10। এটা থেকে বাদ দিব, বাদ দেওয়ার পর রুট ওভার করবো, যেমন এটাতে বাদ দিলে আসতেছে যেটা আসতেছে এটা রুট ওভার করলে আসতেছে 1.1142, এটার সাথে 10 গুণ করলাম, আসলো হলো 11.14। তাহলে সিগমা বা এসডির মান আমি পেয়ে গেলাম। এখন সিগমা আর এসডির মান যদি আমি উপরে বসায় দিই, সিবির মান চলে আসতেছে, এটা যেটা ভাগ করলাম ইন্টু 100 করলাম, সিবির মান চলে আসতেছে হলো 35%। যেহেতু এটা 5 নাম্বার ক্লাস, সবার জন্য এটা কঠিনই লাগার কথা, কারণ আগে তো এই নিয়মগুলো ভালো করে করে আসছে। এটা হলো এই চ্যাপ্টারের শেষ ক্লাস, আর ঈদের পরে প্রথম লাইভ ক্লাস, এই জন্যই পাবলিক গ্রুপে করাচ্ছি। এছাড়া ঈদের পরে করাইছি, জুমের ক্লাসগুলো করাইছি, কিন্তু লাইভ ক্লাস করানো হয়নি। যারা ক্লাস করছেন তাদের জন্য একটা ভালো খবর হলো, যারা অনেকে জুম দিয়ে পড়তে চাচ্ছিলেন, জুম দিয়ে পড়া যাবে, সেক্ষেত্রে জুমের ক্লাসগুলো ভিডিওতে সেভ করা থাকবে। আপনারা জুম দিয়ে যারা পড়তে চান বা লাইভে পড়তে চান প্রাইভেট গ্রুপে, তারা ইনবক্সে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি সহায়তা করার চেষ্টা করব। এখন আমাদের কাছে প্রশ্ন কিন্তু আরেকটা ছিল, সেটা হলো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এই জিনিসটাও তারা চাইছে। এখন ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করার জন্য Q3 মাইনাস Q1 সম্বন্ধে দ্বিতীয় চ্যাপ্টারে আমরা ডিটেলস অনেক আলোচনা করছিলাম। দ্বিতীয় চ্যাপ্টারে তো 10টা না 9টা ক্লাস নিছি, সেখানে Q3 Q1 নিয়ে আলোচনা করছি, অনেক কোয়ার্টাইল নিয়ে আলোচনা করছি। তাই যারা দ্বিতীয় চ্যাপ্টারের অঙ্কগুলো করছেন তাদের জন্য এটা অনেক ইজি, আর যারা করেন নাই তাদের জন্য খুব কঠিন লাগবে। আচ্ছা, যাই হোক, কারণ দ্বিতীয় চ্যাপ্টার না করে তার তৃতীয় চ্যাপ্টার করতে আসেনি। এখন কোয়ার্টাইল বের করার জন্য আরেকটা ঘর করতে হবে। সেই ঘরটার নাম হলো CF, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে এই যে এইগুলোর কিউমুলেটিভ। 8 লিখব, 8-এর সঙ্গে 12 যোগ করলে আসে 20, 20-এর সঙ্গে 20 যোগ করলে আসে 40, 40-এর 6 যোগ করলে আসে 46, পরে আসে 50। CF এর মান বের করে নিয়ে আসলাম। এখন জায়গা যেহেতু নাই, এদিকে মুছে ফেলি। প্রথম হলো Q3 বের করার সূত্র L প্লাস n/2 মাইনাস PCF FM ইন্টু C, এটা সূত্র। এখন L কি, n/2 কি, PCF কি, FM কি, এগুলো বের করতে হবে আমার। n/2 জিনিসটা কি আগে বের করি। n/2 হলো, এই পাশ দিয়ে করতেছি, জায়গা তো নাই বোর্ডে, হেয়ারটা এখানে করতেছি। হ্যাঁ, n/2 না বুঝলে অবশ্যই বলবেন, জুম দিয়ে পড়লে একটু সুবিধা হলো, যে আপনার না বুঝলে সরাসরি প্রশ্ন করে অঙ্কটা বুঝার সুযোগ আছে, কিন্তু লাইভে দেখা যায় কমেন্ট দেরি করে করে পড়া হয়, আর কমেন্টে সব প্রশ্ন তো করাও যায় না। n/2, n-কে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে আসতেছে 25। এই যে প্রথমে এইটা বের করতে হবে, 25টা এখানে খুঁজবো, এখানে 25 পাওয়া যায় না। পাওয়া না গেলে 25-এর চেয়ে কম যেটা আছে, এটা তো 25-এর বেশি, 25-এর চেয়ে এই 40-এর ভিতরে 25 আছে, 25-এর চেয়ে অল্প বেশি যেটা আছে এটা হলো 40, আর 25-এর চেয়ে কম যেটা আছে সেটার নাম হলো PCF। তাহলে এখানে PCF এর মান কত হয়? 20। এখন
এই যে এনে তো এখানে 25টা কোথায় পাওয়া গেছে, এটার ভিতরে পাওয়া গেছে। এটার উপরেরটা হলো পিসিএফ, আর এখানে 40-এর সোজা যাব, এফটাকে 40-এর সোজা যে এফ আছে এটার নাম হলো এফ এম। আর এই যে রিয়েল ক্লাস যেটা আছে এটা হলো এল, রিয়েল ক্লাসের ছোট যেটা আর কি, এই যে 40-এর সোজা রিয়েল ক্লাসের যে ছোটটা এটার নাম হলো এল, মানে 29.5, এটা হলো এল। তাহলে 29.5 হলো এল, যোগ এন এর মান হলো 25, পিসিএফ এর মান হলো 20, এফ এম এর মান হলো 20, আর আমাদের বাকি হলো কি সি এর মান কত 10, এটা তো আগের অঙ্কে আমরা করছি। এখন ক্যালকুলেটর চাপার পালা, 25 থেকে 20 বাদ দেব, 20 দিয়ে ভাগ দিব আর 10 দিয়ে গুণ করব, তাহলে মান চলে আসবে Q3 এর মান। ক্যালকুলেটর বের করে নিই, আপনারাও করেন, করে আনসারটা বলে ফেলেন। 25 - 20 আসলো 5, 10 দিয়ে 5 গুণ করলাম আসলো 50, ভাগ করলাম 20 দিয়ে আসলো হলো 2.5, 29.5 যোগ 2.5 32। Q3 এর মান বেরিয়ে আসছে 32। এখন Q1 এর মান আমার দরকার, Q1 এর মান বের করতে এই সূত্র সেম। ও এখানে একটা ভুলে গেছে, এটা Q1 এর মান বের করছি আমি, মিডিয়ানের মান বের করছি। Q3 এর মান বের করতে হলে তো এখানে 4 হবে আর এখানে হবে 3, অর্থাৎ এখানে হবে 4, এখানে হবে 3। ভুলে গেছে, মুছতে হবে। 50-কে 150 ভাগ 4, সূত্র সবগুলো একরকম তো, মিডিয়ানের মান বের করে ফেলছি। হ্যাঁ, তাহলে আমাদের 37 হলো, এটা সেমই আসতেছে, সমস্যা নাই। এই জায়গায় একটু চেঞ্জ করে নিন, এই জায়গায় একটু চেঞ্জ করে নিন, এটার মান আসতেছে 37। এখন 37 থেকে 20 বাদ দিব, 37 - 20 17, 17-এর সাথে 10 গুণ করব 170, এটা ভাগ দিব 20 দিয়ে, 8.5 যোগ 29.5, তাহলে আসে 38। এখানে হবে 32-এর জায়গায় 38। Q1 এর সূত্র সেম, Q1 এর সূত্র এখানে 1 দিতে হবে, n এর সাথে 1 দিতে হবে, 1 দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। Q3 যেভাবে বের করছি এভাবে করবো। 50-এর সাথে 1 গুণ, 50-কে 4 দিয়ে ভাগ, 50-কে ভাগ করব 4 দিয়ে, গুণ করব 1 দিয়ে, আসলে 12.5 আসে। এখন 12.5 যখন আমি খুঁজবো তো পিসিএফ টিসিএফ সব চেঞ্জ হয়ে যাবে, আগের মতো পিসিএফ থাকবে না, পিসিএফ এফএম এগুলো কি চেঞ্জ হয়ে যাবে। এটার মান কত আসছে, n/4 এর মান আসছে 12.5, 12.5 এখানে খুঁজবো, 12.5 হলো এই 20-এ আছে, 20-এর ভিতরে 12.5 আছে। এটার নাম হলো পিসিএফ, যেখানে পাওয়া যায় এটা ওপেন হলো পিসিএফ, আর এটা সোজা এফ এর মানটা হলো এফএম, আর এই 19 হলো এল। মানগুলো বসাই দিই, এল এর মান হলো 19.5 যোগ এন এর মান n/4 এর মান কত আছে 12.5 বিয়োগ পিসিএফ এর মান হলো 8, এফএম এর মান হলো 12, সি এর মান হলো 10। এখন ক্যালকুলেটর চাপার পালা, 12.5 - 8 আসছে 4.5, ভাগ গুণ 10 ভাগ 12, 3.75 যোগ 19.5, 23.25। এটা থেকে 38 থেকে 23.25 বাদ দিই, 38 -
14.75। চ্যাপ্টার শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আর নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ নতুন চ্যাপ্টার ধরবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।